বেশি দূর যাবার দরকার না। অভিষেক ব্যানার্জির বাচ্চাদের জিজ্ঞেস করুন ডাইরেক্ট অ্যাকশন ডে কি ছিল, বলতে পারবে না। কিন্তু তাদের জিজ্ঞেস করুন ইফতার পার্টি কি হয়, তাদের জিজ্ঞেস করুন রমজান কি হয়, সেগুলো বলতে পারবে। এই যে কথাগুলো বলছি, এর থেকে কি হবে কেউ জানে না। গাড়িটা ভেঙে দেবে কিনা জানি না, বাড়িটা ভেঙে দেবে কিনা জানি না, সে তো সবারই আছে। হ্যাঁ, কারণ আমি দেখতে গেছি। এই তোমরা এখন ছবি তুলবে, সেটা সবাই দেখতে পাবে। তা ইট উইল বি নোন। আমি খুব কাছাকাছি থাকি কালীঘাটের মধ্যে, তা জানবে যে আমি ছবিটা দেখতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারছেন না যে সিনেমায় যেটা দেখানো হচ্ছে সেটা অসত্য, সেটা মিথ্যে, একথা তো কেউ বলতে পারছে না। এটা দেখাবে না, সেটাও বা সরাসরি বলতে পারছে না। দেখুন, বেঙ্গল ফাইলসে শুধু 46-এর ব্যাপার দেখানো হয়নি, বর্তমানে তৃণমূলের যে অত্যাচার সেটাও শুনলাম দেখানো হয়েছে। সেই জন্য তৃণমূল দেখাতে দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, মানে আমাদের ছেলেপুলে যারা, যার যেটা জেন জি যেটা আমি বলছি, ওরা তো আর ওদের মা ঠাকুমাদের কাছ থেকে 46-এর গল্প শোনেনি বা 46-এর প্রত্যক্ষদর্শীদের দেখেনি। ফলে ওদেরও জানা উচিত, যেভাবে ওরা ইতিহাসটা কি, যেভাবে ওরা ইউরোপের ইতিহাস পড়ে, যেভাবে ওরা দেশ বিদেশ সারা পৃথিবীর ইতিহাসটাকে জানে, যেটা নিজের মাটি, সেই নিজের মাটির ইতিহাসটাকে জানা উচিত। হিন্দু ধর্মের প্রতি বা হিন্দু ধর্মের রক্ষা করার জন্য কোনো কিছুই উনি পছন্দ করেন না। সিনেমা হিট হবে ফ্লপ হবে সেটা মানুষের উপর ছাড়া উচিত। মানুষ সিনেমা দেখুক, তারপর ঠিক না ভুল সেটা তারা সিদ্ধান্ত নিক। আমাদের ক্যালকাটা গ্রেট কিলিংস যেটা হয়েছিল, সাধারণ পশ্চিমবঙ্গ মানুষ সেটা তো সিনেমাটা মুভিটা দেখলে সরকারের এত ভয় কিসের? 2026-এ ইলেকশন আসছে, সেই জন্য সরকার ভয় পাচ্ছে যে মুভিটা দেখলে সমস্ত মানুষ আরো ইউনাইটেড হয়ে যাবে। অন্তত পুলিশ এসে, গুন্ডারা এসে আমাদের সিনেমাটা নষ্ট করে দিতে পারবে না, এইটা দেখে আমার ভরসা লাগবে। এখনো আমাদের এতে হয়নি, সেটা আজকে আমি প্রথম দিন দেখতে পাচ্ছি, যেটা নিজেকে নিজে বেশ ভালো লাগছে। আমার কাছে একটাই কথা, কি এমন রয়েছে বেঙ্গল ফাইলসে পশ্চিমবঙ্গে, কেন ব্যান্ড করে দেওয়া? দেখে তারপর। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো খোলা হাওয়া প্রেজেন্স দ্য বেঙ্গল ফাইলস, যেটা পশ্চিমবঙ্গে নাকি দেখা নিষিদ্ধ এরকমটাই, কিন্তু মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভিড় কার্যত গেটের বাইরে। এখানে দ্য বেঙ্গল ফাইলস কিন্তু পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে। সবাই গুণীজনেরা কিন্তু বেঙ্গল ফাইলস দেখার জন্য ভিড় করেছে। আপনাদেরকে দেখাবো টাইট সিকিউরিটি এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ন্যাশনাল লাইব্রেরিতে দ্য বেঙ্গল ফাইলস দেখানো হচ্ছে। মানুষজনের ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভিড়। এর কথা বলবো যারা দেখতে আসছেন, কথা বলার চেষ্টা করব। বলছি ম্যাডাম, বেঙ্গল ফাইলস দেখতে এসছেন অনেক কষ্টে, বাংলায় তো দেখানো নিষেধ, অনেক কষ্টে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে খোলা হাওয়ার প্রেজেন্স। কতটা ভালো লাগছে? দারুণ, ভাবতেই পারিনি যে আজকে আসবো। খুব ভালো লাগছে এবং নিজে খুব প্রাউড ফিল করছি। কেন ফিল? মানে আসতে পারলাম, যেটা এখনো আমাদের এতে হয়নি, সেটা আজকে আমি প্রথম দিন দেখতে পাচ্ছি, যেটা নিজেকে নিজে বেশ ভালো লাগছে। আমার কাছে একটাই কথা, কি এমন রয়েছে বেঙ্গল ফাইলসে পশ্চিমবঙ্গে, কেন ব্যান্ড করে দেওয়া? দেখে তারপর। দেখে তারপর বলবো। দেখতে পাচ্ছেন, একটু দেখাবো একদম ঢোকার মুহূর্তটা। বেঙ্গল ফাইলস যারা দেখতে আসছেন, হাতে পার্স, কার্যত পাস নিয়ে দেখতে আসছেন। বলছি বেঙ্গল ফাইলস কেন দেখার এত ইচ্ছে? বেঙ্গল ফাইলস আমরা দেখবো কেন, আমাদের তো দেখার আগ্রহ। দিদিমণি আমাদের পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত সরকারি সাধারণ মানুষকে আরো দেখিয়ে দিল চোখটা খুলে। আমাদের ক্যালকাটা গ্রেট কিলিংস যেটা হয়েছিল, সাধারণ পশ্চিমবঙ্গ মানুষ সেটা তো সিনেমাটা মুভিটা দেখলে সরকারের এত ভয় কিসের? 2026-এ ইলেকশন আসছে, সেই জন্য সরকার ভয় পাচ্ছে যে মুভিটা দেখলে সমস্ত মানুষ আরো ইউনাইটেড হয়ে যাবে। মানুষ তো আমাদের সনাতনী হিন্দুরা তো ইউনাইটেড হয়ে গেছে। বাংলার রাষ্ট্রবাদী যারা সমস্ত মানুষ, তারা ইউনাইটেড। 2026-এ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উবড়ে ফেলে দেবে গঙ্গার জলে, আর এখানে বিজেপি সরকার হবে। আর আমাদের সরকার ভয় পেয়ে এখানে মুভিটা লঞ্চ করতে দেয়নি বলে আমাদের ম্যাক্সিমাম কার্যকর্তা মানুষ, সাধারণ মানুষ উড়িষ্যা, ঝাড়খণ্ডে গিয়ে এই মুভিটা দেখে এসছে আর দেখার জন্য প্রতিনিয়ত যাচ্ছে। আমি ন্যাশনাল লাইব্রেরিতে খোলা হওয়ার কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আজকে এই মুভিটা আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন এন্ট্রির মুখটা একদম টাইট সিকিউরিটি। আমি বলছি, একটা পশ্চিমবঙ্গে একটা সিনেমা দেখানো হচ্ছে যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় হবে, সেখানে এত টাইট সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখানো হচ্ছে। কথা বলবো, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষজন আসছেন, বেঙ্গল ফাইলস দেখতে আসছেন, কতটা খুশি? ভেরি হ্যাপি, ভালো লাগছে। কিছু নতুন দেখবো, বুঝবো, যত জানি ওর থেকে আরো ভালো হবে, আরো বুঝবেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেন ব্যান্ড করা হলো? সেটা দিদি বলবে। দিদি তো
বলছে আমি গণতন্ত্রের প্রতীক, এইখানে যেভাবে সিকিউরিটি দিয়ে সিনেমা দেখতে হচ্ছে। বলা আর করা আলাদা আছে। দিদি বলে এক করে এক। দিদি বলে এক করে আর এক। আমি আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে খোলা হাওয়া পেজেন্টস কার্যত এই যে দা বেঙ্গল ফাইলস এই মুহূর্তে খোলা হাওয়া দেখাচ্ছে। এই বাংলায় প্রথম কথা বলবো, রজত শুভ্র ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন। স্যার সিনেমা একটা দা বেঙ্গল ফাইলস, এইখানে সিকিউরিটি দেখে আমার মনে হচ্ছে, যেভাবে সিকিউরিটি দিয়ে দেখানো হচ্ছে, মনে হচ্ছে যেন এইটা আমাদের দেশ। আমার তো নিজেই মনে হচ্ছিল যে আমি সাদাম হোসেনের ফ্ল্যাটে মানে প্যালেসে অ্যাপ্রোচ করছি মনে হচ্ছিল, এত সিকিউরিটি। বাট ওদের দেখে একটা ভরসা লাগলো যে অন্তত পুলিশ এসে, গুন্ডারা এসে আমাদের সিনেমাটা নষ্ট করে দিতে পারবে না, এটা দেখে আমার ভরসা লাগলো। গুন্ডারা এসে নষ্ট করতে পারবে না, এটাই আমার মনে হয়। বেঙ্গল ফাইলস, আমরা ন্যাশনাল লাইব্রেরি ঢুকার মুখে যে পোস্টারটা দেখছি, বলছে গণতন্ত্রের প্রতীক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গণতন্ত্র আজকে এখানে ফুটে উঠছে। এটা গণতন্ত্র না, হিটলারের প্রতীক, আমি জানি না। দিস লুকস লাইক এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যে একটা সিনেমা রিলিজ করতে গিয়ে এরকম সাংঘাতিক কাণ্ড হতে পারে। অভিযোগ করেছিলেন যে বিভিন্ন পিভিআর সহ বিভিন্ন জায়গায় শপিং মলের উপর জোর করে বাধা দেওয়া। আমি তো দেখেছি, আমরা তো আইটিসি গভর্নমেন্টে আইটিসি হোটেলের মধ্যে ঢুকে পুলিশ ল্যাপটপ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছিনতাইকারীরা রাস্তায় যেরকম করে সেরকম টাইপ। বেঙ্গল ফাইলস মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আতঙ্কের কারণ হচ্ছে কেন? এটা দেখার পরে আমি তোমায় বলতে পারবো। আমি খানিকটা আন্দাজ করতে পারছি, কারণ হিন্দু ধর্মের প্রতি বা হিন্দু ধর্মের রক্ষা করার জন্য কোনো কিছুই উনি পছন্দ করেন না। সিনেমাটা দেখার পরে তুমি যদি থাকো, আমি যদি সময় পাই তাহলে তোমায় বলবো, তখন কমেন্টস। সেটা আমি তো বুঝতে পারছি না, এটা আতঙ্কের কারণ কিছু থাকার কথা নয়। কিন্তু এই সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলে কি এরকম হয়? আমরা তো আপনাকে একটা সময় করা প্রশ্ন করছি। হ্যাঁ, আমি তো আজকে রিস্ক নিয়ে এসেছি। তো এই যে কথাগুলো বলছি, এর থেকে কি হবে কেউ জানে না। গাড়িটা ভেঙে দেবে কিনা জানি না, বাড়িটা ভেঙে দেবে কিনা জানি না, সে রিস্ক তো সবারই আছে। দা বেঙ্গল ফাইলস দেখলে আপনি আতঙ্কিত? আপনি বলছেন ভেঙে দিতে পারে। হ্যাঁ, কারণ আমি দেখতে গেছি। এই তোমরা এখন ছবি তুলবে, সেটা সবাই দেখতে পাবে। ইট উইল বি নোন। আমি খুব কাছাকাছি থাকি কালীঘাটের মধ্যে, তা জানবে যে আমি ছবিটা দেখতে এসেছি। থাকি নয়, আপনি একদম খোদ যুবরাজের বাড়ির পাশে থাকেন। হ্যাঁ, এক দেয়ালে থাকি। সেটা একটা রিস্ক তো, এই যে আপনারা আমার ছবি তুলছেন, দিচ্ছেন, আমি দেখতে এসেছি। সো আই এম এগেন বিং হাইলাইটেড যে এই লোকটা আমাদের এগেনস্টে, উনি চান না এই সিনেমাটা হোক। কিন্তু আমি আজকে ইনভিটেশন পেয়েছি, কার্ড পেয়েছি, আমি এসেছি বেঙ্গল ফাইলস দেখতে, একদম দেখতে এবং এনজয় করতে। দেখার পরে তোমরা যদি জিজ্ঞাসা করো তখন বলবো যে ফিল্মটা কি আছে, এখনো তো জানি না। এই মুহূর্তে দাঁড়িয়ে দা বেঙ্গল ফাইলস দেখা সিকিউরিটি জোন কার্যত বানিয়ে দেওয়া হয়েছে। কারণ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সবাই ভাবতে পারছেন এই যে পরিস্থিতি, আমাদের বাংলায় এইভাবে মুভি দেখানো হচ্ছে, যেভাবে দেখানো হচ্ছে। আমি কথা বলবো, আরেকজনও এসেছেন। দাদা, একটা জিনিস, এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলস দেখতে এসেছেন, কিন্তু এত সিকিউরিটি কি, মানে আমার তো এটা অন্য কিছু মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ না অন্য কিছু, আমার মনে হচ্ছে কাশ্মীরের বর্ডার পেরোচ্ছে। সত্যি এটা বাংলা এবং বাঙালির জন্য দুর্ভাগ্য। কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, বিভিন্ন পত্রপত্রিকা বইয়ে পড়ে এসেছি যে এই পশ্চিমবঙ্গ তথা কলকাতা হচ্ছে শিল্প সংস্কৃতির পীঠস্থান। তো সেখানে সিনেমাটা রিলিজ হলো না, কেন হলো না না হলো না সেটা অত বিস্তারিত ভাবে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় সিনেমা দেখতে দেওয়া উচিত। মানুষ সিনেমা দেখবে, মানুষ তার ব্যাপার। সব সিনেমা সবসময় হিট হয় না। আমরা অনেক সময় দেখেছি অনেক বড় বড় ফিল্ম স্টারের সিনেমাও হিট হয় না। সিনেমা হিট হবে ফ্লপ হবে সেটা মানুষের উপর ছাড়া উচিত। মানুষ সিনেমা দেখুক, তারপর ঠিক না ভুল সেটা তারা সিদ্ধান্ত নিক। তো এটা নিয়ে আমার মনে হয় না অহেতুক একটা বাড়াবাড়ি করে, একটা প্রেসার ক্রিয়েট করে মানুষের যে মুক্ত মন, যে স্বাধীন চিন্তা, স্বাধীন চেতনা, সেইখানে কোথাও একটা হস্তক্ষেপ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। দাদা এসেছেন বেঙ্গল ফাইলস দেখতে, একটু কথা বলবো। বলছি বেঙ্গল ফাইলস এর মধ্যে কি রয়েছে বলুন তো? আমি বলছি এইখানে মনে হচ্ছে আমার যেন এটা আমি কাশ্মীরের বর্ডারে এসে গেছি। দেখুন, বেঙ্গল ফাইলসে শুধু 46-এর ব্যাপার দেখানো হয়নি, বর্তমানে তৃণমূলের যে অত্যাচার সেটাও শুনলাম দেখানো হয়েছে। সেই জন্য তৃণমূল দেখাতে দিচ্ছে না, কারণ 46-এর যেটা ওটা শেষ হয়ে গেছিল, কিন্তু গত 14 বছরে তৃণমূলের যে মানে অত্যাচার সেটা যে বেড়েছে সেটা এখানে দেখানো হয়েছে। এবং শেখ শাহজাহানের মতো একটি ক্যারেক্টারের রোলে অভিনয় করেছেন, যে জন্য উনি পরে ভয় পেয়ে গেছেন শাশ্বত চ্যাটার্জি। সম্ভবত শাশ্বত চ্যাটার্জির জীবনের ওয়ান অফ দি বেস্ট অভিনয়। এবং যারা দেখেছে তারা বলেছে শাশ্বত চ্যাটার্জি এমনি ওয়ান অফ দি বেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল লাইব্রেরির বাইরে একটা পোস্টার আছে গণতন্ত্রের প্রতীক, এইটা তার গণতন্ত্রের নমুনা। দেখুন, তৃণমূল মানে মিথ্যার প্রতীক।
এবার গণতন্ত্রের প্রতীক মানে পরে একটা না লাগিয়ে দিন, ব্যাস হয়ে গেল, আসল সত্যিটা আপনি পেয়ে যাবেন। সব থেকে খুশির খবর বেঙ্গল ফাইলস বেঙ্গলে আমরা বসে দেখতে পাবো, এইটাই আমাদের এই মুহূর্তে খুশির খবর। যারা ব্যান্ড করে রেখেছে, যারা চেয়েছিল এই বেঙ্গল ফাইলস মানুষের সামনে না আসুক, মানুষ না দেখতে পাক, কিন্তু তাদের এই এই কার্যত চক্রান্ত বানচাল করে দিল। কোথাও খোলা হাওয়া দেখা গেল, তারা কিন্তু খোদ ইনিশিয়েট নিয়ে বেঙ্গল ফাইলস দেখানোর ব্যবস্থা করেছে। দা বেঙ্গল ফাইলস দেখতে এসছেন, মনে হচ্ছে যেন আপনি কাশ্মীরের বর্ডারে এসেছেন। যেভাবে সিকিউরিটি দিতে হচ্ছে, কেন এত সিকিউরিটি? পশ্চিমবঙ্গে যেখানে গণতন্ত্রের কথা বলছেন মুখ্যমন্ত্রী, সেখানে এত সিকিউরিটি? তুমি কি বুড়ো মানুষের সাথে তামাশা করছো যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র দেখতে এসছি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র, এখানে কেন্দ্রীয় বাহিনী না থাকলে এতক্ষণে পুরো ঘর বাড়ি ন্যাশনাল লাইব্রেরি সব ভাঙচুর করে দিত তৃণমূলের বেকার বাহিনী। হ্যাঁ, 100 বার করে দিত। এই কেন্দ্রীয় বাহিনী সেই জন্যই প্রয়োজন হয়েছে। এখানে রাজ্য যদি সেরকম হতো তাহলে তো রাজ্য পুলিশ কিছু করতো না, আকাশের দিকে তাকিয়ে বলতো কই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, কিছু তো হয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, তার কারণ একটা ভোটের অঙ্ক কষে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নামে, এবং সেই ভোটের অঙ্কের মূল হচ্ছে সংখ্যালঘু তোষণ, মুসলমান তোষণ। সেই তোষণের বিপরীত প্রতিক্রিয়া হতে পারে এই সিনেমাটা যদি দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারছে না যে সিনেমায় যেটা দেখানো হচ্ছে সেটা অসত্য, সেটা মিথ্যে, একথা তো কেউ বলতে পারছে না, এটা দেখাবে না, সেটাও বা সরাসরি বলতে পারছে না। সেই জন্য ওইভাবে বাইরে থেকে হল মালিকদের টিপে দেওয়া হয়েছে যে তোমরা যদি দেখাও তাহলে তোমাদের হল ভাঙচুর করা হবে, কিন্তু এই জায়গাটা ওর ভাঙচুরের আওতার মধ্যে নয়, এবং সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। দেখুন, মমতা সরকার চায় না যে আজকে যুগে যে আমাদের জেনারেশন আছে, যে নতুন পিঢ়ি আছে, তারা জানে যে হিন্দুদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছিল। এটা উনি কেন করছেন সেটা একদম স্পষ্ট আছে, যে আপনি একটা হিস্টোরিক্যাল বা কালচারাল সেন্টার বানাতে পারেন, তার নাম জগন্নাথ ধাম দিতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি কতটা হিন্দুদের সঙ্গে দাঁড়িয়ে আছেন সেটা তো আপনি প্রুভ করে দিলেন। হিন্দুদের উপরে যা অত্যাচার হয়েছিল সেটা আজকে যদি একটা বইয়ে দেখাচ্ছে, তা আপনি কেন অ্যালাউ করছেন না সেই বইয়ের স্ক্রিনিং, কেন অ্যালাউ করছেন না সেই বইয়ের ট্রেলার? আপনি কি চান না? আজকে সাউথ আফ্রিকাতে যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করুন, সে বলে দিবে যে স্লেভারি কি আছে, আপারথাইড মুভমেন্ট কি ছিল, তারা জানে, তাদের ইতিহাস, তারা জানে কি ঘটেছিল। কিন্তু আজকে আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করুন যে তারা কি জানে যে ক্যালকাটা রাইটস যে হয়েছিল সে নিয়ে ওরা তো কিছু জানে না, যে ডাইরেক্ট অ্যাকশন ডে কি ছিল। আমি বলছি বেশি দূর যেতে হবে না, অভিষেক ব্যানার্জির 2টো বাচ্চা আছে, তো তাদের জিজ্ঞেস করুন ডাইরেক্ট অ্যাকশন ডে কি ছিল, তারা বলতে পারবে না। তো কি হিন্দুত্ব শেখাচ্ছি হিন্দু হয়ে বাচ্চাদের? দা বেঙ্গল ফাইলস দেখতে এসছেন, কি বলবেন? একজন সিনেমা প্রেমী হিসেবে এবং একজন বাঙালি হিসেবে আমার তো মনে হয় সবার দেখা উচিত। মানে সিনেমা প্রেমী কতটা, সেটা সিনেমা প্রেমীদের জন্য অনেক অপশনস আছে, বাট বাঙালিদের, প্রত্যেক বাঙালির দেখা উচিত, এবং বিশেষ করে এই জেনজি বাঙালির তো দেখা উচিতই, যারা মানে আমরা যদিও ছোটবেলায় আমাদের মা ঠাকুমা বাড়িতে, আমার বাবা তখন টিনেজার যখন ক্যালকাটা কিলিংস হয়েছে, মা 5-6 বছর বয়স, তো আমি ছোটবেলা থেকেই প্রত্যক্ষদর্শী, এবং যারা এই সময়টাকে পার করে এসেছেন, পার্টিশন দেখেছেন, তাদের মধ্যেই বড় হয়েছি, এবং আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। এবং বর্তমান পরিস্থিতির বেঙ্গল ফাইলস আমাদের বেঙ্গলে, যেটা বেঙ্গল ফাইলস বেঙ্গলেই দেখানো হচ্ছে না, এইরকম ভাবে আপনাদেরকে দেখতে আসতে। এই তো আমি আগেও দেখেছি, আমি আগেও একটি ছবির সঙ্গে যুক্ত ছিলাম, গান গেয়েছিলাম সেটাকেও আটকে দেওয়া হয়েছিল এইভাবে। তারপরে 3-4 মাস পরে দিতে মানে তারা কোর্টে গিয়ে বাধ্য হয়েছিল। তো এটাও হয়তো তাই হবে। তবে এই সময়ের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় একটা ছবি আটকে না মানুষের ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গিকে বদলানো যায় না। সব থেকে বড় কথা হচ্ছে ইতিহাসটাকে তো আর পাল্টে দেওয়া যায় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু হ্যাঁ, মানে আমাদের ছেলেপুলে যেটা জেন জি যেটা আমি বলছি, ওরা তো আর ওদের মা ঠাকুমাদের কাছ থেকে 46-এর গল্প শোনেনি বা 46-এর প্রত্যক্ষদর্শীদের দেখেনি, ফলে ওদেরও জানা উচিত যেভাবে ওরা ইতিহাসটা কি, যেভাবে ওরা ইউরোপের ইতিহাস পড়ে, যেভাবে ওরা দেশ বিদেশ সারা পৃথিবীর ইতিহাসটাকে জানে, যেটা নিজের মাটি, সেই নিজের মাটির
ইতিহাসটাকে জানা উচিত। এদের যে আজকের জেনারেশন আছে, যে ছোট্ট বাচ্চা আছে, সবাইকে দেখানোর দরকার আছে যে আমাদের উপরে কি ঘটেছিল আর কি করে আমরা নিজের প্রাণ বাঁচিয়েছি, আর সেই জন্য আমরা এই লড়াই দিতে চাই, সেই জন্য আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলি। কেন, নিজের ধর্মের সম্মান করার অধিকার সবারই আছে। তো এই ধর্মকে বাঁচানোর জন্য বাচ্চাদেরকে কিন্তু সেই ছোটবেলা থেকে শেখানোর দরকার আছে। কিন্তু যেখানে এই ধরনের মুখ্যমন্ত্রীরা থাকবে যারা নিজেকে সেকুলার বলে কিন্তু সেকুলার না, ওদের আমি আপনাকে বলছি, সাউথ আফ্রিকার যে কোনো বাচ্চাকে আপনি জিজ্ঞেস করুন যে আপারথাইড মুভমেন্ট কি ছিল, স্লেভারি কি ছিল, তারা বলতে পারবে। আমি তো পরিষ্কার বলছি যে বেশি দূর যাবার দরকার না। অভিষেক ব্যানার্জির বাচ্চাদের জিজ্ঞেস করুন ডাইরেক্ট অ্যাকশন ডে কি ছিল, বলতে পারবে না। কিন্তু তাদের জিজ্ঞেস করুন ইফতার পার্টি কি হয়, তাদের জিজ্ঞেস করুন রমজান কি হয়, সেগুলো বলতে পারবে। আরে বামন তো, তারা বামন তো, বামনের বাড়িতে এগুলো শিখিয়েছে, কিন্তু হিন্দুত্ব শেখায়নি। তারপরে বলে রাম 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 বাইরে থেকে আছে। আরে রাম 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 প্রত্যেক হিন্দুর মনে বসে রাম, ঠিক আছে? এত বড় বড় কথা বলেন যে এরা রাম রাম করছে। শুনেছি কি ওদের পার্টির একটা বান্দর বলেছে যে যার বাবারা টোটো চালায়, হ্যাঁ, তারাও পয়সা মোবাইলে ভরে রাম 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 করছে। আরে ভাই, রামকৃষ্ণ পরমহংস নামেই রাম, তো সেই রামের অপমান করার তোমাদের ক্ষমতা আছে? ফিরাদ হাকিমদেরকে দেখিয়ে কি হবে? ফিরাদ হাকিমরাই তো এইসব করেছিল, সেই জন্য তো ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল। সো এরকম হাকিম আর এদেরকে বুঝিয়ে দিতে চাই যে এখন কিন্তু এত সহজ না, হিন্দু এক হয়ে গেছে, মনে রাখবেন। আমি একেবারে মানে সুপারলেটিভ কিছু বলবো না, হয় এদিকে নয় ওদিকে। আমি বলবো যে হয়তো ব্যান করার পেছনে হয়তো একটা নিরাপত্তা সুরক্ষা, কারণ এটা তো মানতে হবে যে হিন্দু মুসলিম সম্পর্কটা খুব সেন্সিটিভ একটা সম্পর্ক, এবং আমরা বারবারই দেখেছি যে অনেক সময় অনেক ডিরেকশনে চলে যায়, তাই না? আমরা রিসেন্ট সময়েও দেখেছি। সেই জন্য এটা খুব সেন্সিটিভ বলে হতে পারে একটা একটা সরকার এন্ড অফ দ্য ডে কোথাও একটা অভিভাবক, তো তাদের একটা সিদ্ধান্ত আলাদা থাকতে পারে। আবার একই সঙ্গে যে না দেখতে দেওয়ার মধ্যে কৌতূহলও বেড়ে যায়। আর তাছাড়া আমি আমার আমার দিক থেকে যেটা আমি মনে করি, দেখো রোজিনা, আমার মনে হয় আমরা লেখক, আমাদের কনস্ট্রাকটিভ হতে হবে। সবাই একরকম ভাববে, আমরা আরেক রকম ভাববো। আমার মনে হয় যে দেখার মধ্যে দিয়ে যদি আমরা শিখতে পারি যে ভুলগুলো আমরা বারবার করছি, রেকটিফাই করতে পারি, বারবার আমাদের দেশে ভুল হচ্ছে, বারবার অন্য দেশগুলোয় ভুল হচ্ছে, সবাই সাফার করছে, যদি সেটা আমরা রেকটিফাই করতে পারি, আমরা যদি বারবার একটা খুব ওপেন একটা মাইন্ড নিয়ে যদি ফিরে যেতে পারি এবং দেখতে পাই যে বারবার আমরা একই জিনিস করছি, কি লাভ হচ্ছে। দেখো, আমরা সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি যুদ্ধ কিন্তু কোথাও শেষ হচ্ছে না, যুদ্ধের পর যুদ্ধ হয়, যুদ্ধ তো শেষ হয় না কোথাও। তো সেখান থেকে যদি আমরা শিখতে পারি, এবং ইয়াং জেনারেশনের একটা অদ্ভুত ধরনের ওদের একটা নিরপেক্ষতা আছে, সেই নিরপেক্ষতাটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি হারমোনি চায়, ওরা অ্যাকচুয়ালি সহাবস্থান চায়, বুঝে চায়, না বুঝে নয়, ধামাচাপা দিয়ে নয়, বুঝে চায়। তো সেইটাও সেই ইয়াং জেনারেশনকেও কিন্তু এই সুযোগটা করে দেওয়া উচিত। গ্রেট ক্যালকাটা কিলিং, এটা ধামাচাপা দেওয়ার বিষয় কারোর জন্য নয়, ভারতবর্ষের জন্য না, পশ্চিমবঙ্গের জন্য না, বাঙালি ইতিহাসটাও মানুষের এক্স্যাক্টলি। সেই জন্য এটা একটা সুযোগ দেখার, খোলা মনে দেখার এবং বোঝার যে হোয়াট ওয়েন্ট রং অ্যান্ড স্টিল গোজ রং, সেখান থেকে যদি আমরা একটু শিখি।